তুমি যখন সব হারিয়ে মাটিতে পড়ে আছো, চারপাশ থেকে যখন শুধু উপহাস আর অবহেলার আওয়াজ আসছে, তখন কেমন লাগে? বুকের ভেতরটা কি ভেঙে চুরমার হয়ে যায় না? যখন তোমার সবচেয়ে কাছের মানুষগুলো বলতে শুরু করে তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, অধিকাংশ মানুষ এই জায়গায় এসে থেমে যায়। তারা মনে করে এটাই তাদের গল্পের শেষ পৃষ্ঠা। কিন্তু আমি আজ তোমাকে মনে করিয়ে দিতে এসেছি, ব্যর্থতা কোনো পুণ্যচ্ছেদ নয়, ব্যর্থতা কেবল একটি কমা। তুমি যদি এখনও নিঃশ্বাস নিয়ে থাকো, তবে জেনে রাখো তোমার লড়াই এখনও শেষ হয়নি। সমাজ তোমাকে শিখিয়েছে হারলে কাঁদতে হয়, ঘরবন্দি হতে হয়, কিন্তু চ্যাম্পিয়নরা জানে ব্যর্থতা হলো সাফল্যের প্রথম পাঠশালা। তুমি ব্যর্থ হয়েছ, তার মানে তুমি অন্তত চেষ্টা করার সাহস দেখিয়েছো। যারা কোনোদিন লড়াইয়ের ময়দানে নামেনি, তাদের কথা শুনে নিজের স্বপ্নকে কবর দেবে? কোনো বীজ মাটিতে পোঁতা না হলে তা থেকে যেমন বিশাল গাছ জন্মায় না, ঠিক তেমনই আঘাত ছাড়া কোনো মানুষ শক্তিশালী হতে পারে না। তোমার আজকের এই যন্ত্রণাটাই আগামীকাল তোমার শক্তির উৎস। যারা তোমাকে নিচে ফেলে দিয়েছে, তাদের উপর রাগ করে নয়, নিজের কাজের মাধ্যমে তাদের ভুল প্রমাণ করতে হবে। যন্ত্রণা অনুভব করছো, খুব ভালো। এই যন্ত্রণাকে জ্বালানি বানিয়ে তোমার ভেতরের আগুনকে আরও তীব্র করে তোলো। এখন কান্না থামাও, চোখের জল মুছে দাঁড়িয়ে পড়ো। ঘুরে দাঁড়াতে হলে তোমাকে 3টি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 1, অজুহাত দেওয়া চিরতরে বন্ধ করো। ভাগ্যের দোষ, পরিস্থিতির দোষ, বন্ধুত্বের দোষ দেওয়া বন্ধ করো। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। তোমার বর্তমানের দায়িত্ব সম্পূর্ণ তোমার। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলো, আমি হারিনি, আমি শুধু একটা উপায় শিখেছি যা কাজ করে না। নাম্বার 2, নতুন কৌশলে কাজ শুরু করো। একই ভুল বারবার করা কোনো সাহসিকতা নয়। তোমার পরাজয়ের ময়না তদন্ত করো। কোথায় ভুল ছিল, প্রস্তুতিতে নাকি শ্রীলঙ্কায়? দুর্বল জায়গাগুলো চিহ্নিত করো এবং দ্বিগুণ শক্তি নিয়ে আঘাত হানো। নাম্বার 3, নীরবতায় কঠোর পরিশ্রম করো। কাউকে কিছু প্রমাণ করতে যেও না। চিৎকার করে নিজের লক্ষ্য ঘোষণা করার দরকার নেই। নিজের কাজটা এমন নীরবতায় করো যাতে তোমার সাফল্য চারপাশের সবাইকে স্তব্ধ করে দেয়। সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, এই যুদ্ধ তোমার নিজের মনের সঙ্গে। যখন তোমার মন তোমাকে বলবে আর পারবো না, ছেড়ে দাও, ঠিক তখনই তোমার আত্মাকে চিৎকার করে বলতে হবে, আর একবার, মাত্র আর এক পা। বিশ্বের কোনো সফল মানুষ সোজা রাস্তায় শীর্ষে ওঠেনি। তারা প্রতিটি পদক্ষেপে হোঁচট খেয়েছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু কখনো পিছু হটেনি। যতক্ষণ না তোমার হৃদয় স্পন্দন থামছে, ততক্ষণ কোনো পরাজয়ই চূড়ান্ত নয়। তুমি কি কেবল সাধারণদের ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য জন্মেছিলে? না, তোমার ভেতরে এমন কিছু আছে যা পরিস্থিতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। উঠে দাঁড়াও। আজকের এই দিনটা তোমার জীবনের নতুন মোড় হতে পারে। অতীতকে পেছনে ফেলে দাও। তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আজ তুমি মাটির সাথে মিশে থাকতে পারো, কিন্তু কাল পুরো পৃথিবী তাকিয়ে দেখবে তোমার পুনর্জন্ম। মানুষ তোমাকে তোমার পতনের জন্য নয়, তুমি কিভাবে আবার উঠে দাঁড়িয়েছিলে তার জন্যই মনে রাখবে। নেভার গিভ আপ, কখনো হাল ছাড়বে না। লড়াই চালিয়ে যাও যতক্ষণ না বিজয় তোমার পদতলে এসে মাথা নত করে।